اللهم وكما نحن أهل الخطايا وأنت أهل المكارم نسألك بنور وجهك الكريم أن تزيد في إحسان محسننا وأن تهدي مسيئنا إلى أنوار التوبة وأن تحوطنا بالرحمة. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখুন মদিনা শরীফ কত সুন্দর। কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান হবে। সেই আজান হওয়ার পরেই মাগরিবের নামাজ শুরু হবে। সেই জন্য মুসল্লিরা সকলেই তড়িঘড়ি করে তারা সবাই এখন মসজিদে নবাবির দিকে রওনা হচ্ছে। আমিও এই জামাতে শরীক হব ইনশাআল্লাহ। তার আগেই আপনাদেরকে আজকে 13 তারিখ অক্টোবরের 2025 আমি আপনাদেরকে এগুলো দেখাচ্ছি। এরপরে আমি আপনাদেরকে দেখাবো মিউজিয়াম, যেখানে পুরাতন অনেক ঐতিহাসিক অনেক কিছু এখানে রয়েছে, যেগুলো দেখতে হলে টিকিট কেটে তারপরে দেখতে হয়। এইটা সোজা মদিনার মসজিদ থেকে দক্ষিণে ক্যাবলামুখী। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আপনারা দেখুন। এই যে এটাও তার একটা অংশ। ওখানে লেখা আছে দ্য প্রফেটস মস্ক এক্সিবিশন। এইটা আমি সেই মিউজিয়ামের দিকে যাচ্ছি। এখানে বহু আগের অনেক কিছু, এখানে পুরাতন কোরআন শরীফ এবং পুরাতন সাহাবীদের সময় কে কী জিনিস ব্যবহার করতেন এইগুলি এখানে সংরক্ষণ করা আছে। আপনারা এখানে আসতে পারেন। এই দেখুন, এই যে মিউজিয়াম, আর এইটাই সেই মিউজিয়াম। আমি মসজিদে নবাবির ভিতরে, অর্থাৎ বাহিরের সাইডে যেগুলি ছাতা রয়েছে তার ভিতরে ঢুকে গেছি। সেখান থেকে আমি আপনাদেরকে মিউজিয়ামটি দেখাবার চেষ্টা করতেছি। এই যে সম্ভবত এখানে লেখা দ্য ইন্টারন্যাশনাল ফেয়ার অ্যান্ড মিউজিয়াম অফ দ্য প্রফেট বায়োগ্রাফি। জুম করে দেখাচ্ছি। প্রিয় দর্শক, সোনার মদিনা এবার দেখুন প্রাণ খুলে। আমার দয়াল নবীর সেই গম্বুজ মোবারক, রওজা মোবারক, সেই গম্বুজ মোবারকের নিচেই আমার জান্নাতের সরদার, জান্নাতের মালিক, আমার প্রাণের আকা সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, হুজুরে আকরাম, রসুলে খুদা, সৈয়দেনা হাবিবেনা মৌলানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি এই রওজায়ে আতাহারে ঘুমিয়ে আছেন। এই সেই গম্বুজ বাহিরের অংশ। আল্লাহু আকবার কাবীরা। আমি চেষ্টা করব এখন মসজিদে নবাবির ভিতরে ঢুকতে। সেখান থেকে কিছু অংশ দেখাইয়া এই ভিডিওটি শেষ করব।
আল্লাহ নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালাম। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালাম। আল্লাহু আকবার কবীরা। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদা দাও গো শাহে মদিনা। আমি মসজিদে নবাবির ভিতরে ইনশাল্লাহ ঢুকতেছি। এই হলো গেট, এই গেট দিয়ে আমরা ঢোকার চেষ্টা করতেছি। এটা হলো 5 নম্বর গেট, ওই যে 5 নম্বর গেট আপনারা লক্ষ্য করেন, ওই যে দেখুন 5 নম্বর গেট। আমি 5 নম্বর গেট দিয়ে ঢুকতেছি। আল্লাহু আকবার কবীরা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আমি মসজিদে নবাবির ভিতরে ঢুকে পড়েছি। আল্লাহু আকবার। একটু জায়গা পাইলেই হয়। আমি এখন যেদিক দেখাচ্ছি এই সাইডটা হলো নবীর রওজা মুবারক এবং রিয়াজুল জান্নাহ। তো আমি ঢুকেছি, আল্লাহ ঢোকার তৌফিক দিয়েছে আমার দয়াল নবী মসজিদে নবাবি। আল্লাহু আকবার কবীরা, ইয়া রাসূলুল্লাহ তুমি আমার একটু জায়গা করে দাও, ভালো জায়গায় ব্যবস্থা করে দাও ইয়া রাসূলুল্লাহ। হায়রে সোনার মদিনা, হায়রে সোনার মদিনা। আল্লাহু আকবার কবীরা, ইয়া আল্লাহ আল্লাহ। ঢুকে গিয়েছি, একটু একমত করে ঢুকে গিয়েছি। আপনাকে নিকটে পেলে হাদি হৃদয়টা যাবে যে ভোরে। আল্লাহ নবীর রওজা মুবারকের একেবারে কাছাকাছি আমি চলে আসছি ইনশাআল্লাহ। ايوه এখন এই ভিডিওটি বন্ধ করে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুবারকের সেই গম্বুজটা বাহিরের থেকে আমি ধারণ করতেছি। প্রিয় দর্শক, কিছুক্ষণ আগে আপনারা দেখতে পেয়েছেন নবীজির রওজা মুবারক কীভাবে জিয়ারত করলাম। দাঁড়াইতে দেয় না ভাই, আর আগের মতো নাই। 2024 সালের জানুয়ারির প্রথম দিক দিয়া
আমি যতটুকু সুযোগ সুবিধা পেয়েছিলাম কিচ্ছু নাই ভাই। এত মানুষ কোত্থেকে যে আসছে জানি না ভাই। আল্লাহু আকবার। সকালবেলা লোকারণ্য। আমরা সকালবেলা জিয়ারাত করতে এসেছিলাম। জিয়ারাত করতে এসে আমরা এখান থেকে ফিরে গেছি, কোনো জিয়ারাত করা সম্ভব হয় নাই, এত এই জ্যাম আর এত মানুষ। তো আজকে এই যে আসরের নামাজ আদায় করে জিয়ারাতটা করলাম, তাও দৌড়ের উপরে রাখা হয়েছে। তো এই রওজা শরীফ এখন আমরা জিয়ারাত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারাত করতে নির্দেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বাইতুল্লাহ শরীফে হজ করলো, হজ করে এসে আমার রওজা জিয়ারাত করলো না, সে যেন আমার সাথে জুলুম করলো। তো এখানে আমরা এসেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই রওজা মোবারক জিয়ারাত করলাম। এই সেই জিয়ারাত, এই গম্বুজ দেখা যাচ্ছে, এটা বাইরের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী বলেছেন, যে ব্যক্তি আমার রওজা জিয়ারাত করলো তার জন্য আমার সুপারিশখানা ওয়াজিব হয়ে গেল। তো ভাইরা, আমরা জিয়ারাত করে নিয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তৌফিক দিয়েছিল। আসরের নামাজ পড়ে দেখি প্রথম যাচ্ছে, প্রথম যেই দলগুলো যাচ্ছে তাদের সাথে আমরা গিয়েছিলাম। এত ভিড় ভিতরে ইনশাল্লাহ দাঁড়াইতেই দেয় না, আগের চাইতেও আরও কঠিন, ভয়াবহ হচ্ছে প্রত্যেকটা স্পট একেবারে। এত নিয়ম কানুন। কাবা শরীফে আমরা গেলাম, সেখানে দেখি যত্রতত্র ব্যারিকেড। এই যে দেখেন, এখানেও যত্রতত্র ব্যারিকেড, মানে পাবলিক প্লেস যেটা, এগুলি একবারে ছোট করে ফেলছে। এবং জিয়ারাত করবেন আপনি, সকালবেলা জিয়ারাত একবারেই বন্ধ ছিল টোটালি। ঠিক আছে, আজকে আমরা জিয়ারাত করলাম এই রওজা মুবারক। এবং আজকে 13ই নভেম্বর 2025, রোজ বৃহস্পতিবার। আমি গুনাগার মাওলানা এম এ লতিফ নুরি আল কাদরি নবীজির রওজা মুবারকের গম্বুজের কাছে দাঁড়িয়ে আছি। এবং এখানে আসর পড়েছি, মাগরিব এশা পরে তারপরে হোটেলে যাব। তো আমরা সবাই আসুন আমার নবীর রওজা মুবারককে জিয়ারাত করি। আমরা অন্যের কথায় কান দেব না। তারা বলে থাকে জিয়ারাত করা জায়েজ নেই, আমরা জিয়ারাতের পক্ষে। জিয়ারাতের দলিল অসংখ্য হাদিসে রয়েছে। যারা এটা বলে তারা রাসূলের দুশমন। আসুন, কারো কোনো কথা না শুনে আসুন আমরা জিয়ারাত করি। এবং আপনি দেখেন, জিয়ারাত যদি না জায়েজ থাকতো তাহলে এই জান্নাতুল বাকির দরজা খোলা রাখতেন না সৌদি সরকার। সবাই যাচ্ছে, দেখছে এবং দলে দলে জিয়ারাত করেছে। অবশ্যই আপনারা আমার জান্নাতুল বাকির যে ভিডিওটা রয়েছে সেটার মধ্যে অবশ্যই দেখতে পাবেন। সবাই আমরা জিয়ারাত করি, জিয়ারাতের পক্ষে। জিয়ারাত করা হলো সুন্নাতে রাসূল। এখানে আসসালামু আলাইকুম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মাজলুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। একটু জুম করে দেখাই আমার নবীর রওজা মুবারক। আহা, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন পাশেই আরেকটা গম্বুজ। অনেকে মনে করে এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গম্বুজ। আসলে এটা আবু বকরের নয়, তাদের কোনো গম্বুজই নেই। হ্যাঁ, এটা এমনি একটা গম্বুজ আমি দেখেছি। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে একটা গম্বুজ আছে, তারই গম্বুজ, সবুজ গম্বুজ, এছাড়া কোনো গম্বুজ নেই। আর ওই যে গম্বুজ দেখতেছেন, এর পাশে আরও বহু গম্বুজ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দেখেন লোকের সমাগম, লোকে ঢোকারণ্য। আল্লাহ, তুমি মেহেরবানি করো, যারা বোঝে না বোঝার তৌফিক দাও। আমরা গুনাহগার, আমাদেরকে রাসূলের উম্মত হিসাবে কবুল করে নাও। আমার দয়াল নবীর দিদার নসিব করে দাও। কিয়ামতের দিন নবীজি আমাদের যেন সুপারিশ করেন, সেই তৌফিক আমাদের দিয়ে দাও। প্রিয় দর্শক,
আমি এখন মসজিদে নববীর আশেপাশে যে ছাতিগুলি রয়েছে এই ছাতার আশেপাশেই আমি ঘোরাফেরা করতেছি। দেখেন কত সুন্দর শোভা বিস্তার করতেছে, কত মানুষ এখানে দাঁড়িয়ে বসে অপেক্ষা করতেছে, তারা সবাই মাগরিব এশা একসঙ্গে পড়বে। আল্লাহু আকবার। আপনারা দেখতে থাকুন। এখান থেকে সোজা সূর্য দেখেন, যেদিকে সূর্য এখন কিন্তু আসর পার হয়ে গেছে, সূর্যটা যেদিকে অস্তমিত হতে যাচ্ছে দেখেন, আমি ওই দিকে যাচ্ছি। ওইদিকে কয়েকটা মসজিদ আছে, আমি সে মসজিদের সঙ্গে একটু পরিচিত করিয়ে দেব। মসজিদে গামামা আছে, 4 খলিফার 4টা মসজিদ আছে, একটু পরিচিত হব আমরা ওইখানে। এই যে দেখুন আরও এখানে ছাতাগুলো রয়েছে। আমাদের বাংলাদেশের মতে আমি এখন পূর্ব দিকে যাচ্ছি, সূর্য অস্তমিত যাচ্ছে, আর কাবা শরীফ দক্ষিণে, মদিনা শরীফ উত্তরে। এই যে মদিনা শরীফের সেই ছাতাগুলো আমি দেখাচ্ছি, যেগুলো পূর্ব সাইডে রয়েছে। আমি আমার এই ভিডিওটি এখনই সংক্ষিপ্ত করতে যাচ্ছি। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ইনশাআল্লাহ একের পর এক ভিডিও আপনাদের উপহার দেব ইনশাআল্লাহ। সোনার মদিনা থেকে, নবীজির মসজিদে নবাবী থেকে আমি শাহ মাওলানা এম.এ লতিফ নুরি আল কাদরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।